নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রান্না সেই সকল দর্শক বন্ধুদের জন্য যারা লাঞ্চ বা ডিনারে কম তেলে হেলদি কিছু বানাতে চাইছেন। সহজেই বানাতে পারবেন। নিরামিষ ওয়ান পট মিল যে কোনো চাল দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু এই রেসিপির সবকিছুই ইনস্ট্যান্ট পদ্ধতিতে রান্না করা হবে, তাই সবজিগুলোকে যতটা সম্ভব ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের গাজর আর একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলাম। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে চৌকো করে আর ছোট সাইজ করে কেটে নিলাম, যাতে আলু ভাজার সাথে সাথেই সুসিদ্ধ হয়ে যায়। এখানে এই সবজিগুলো ছাড়াও আপনারা পছন্দের যে কোনো সবজি যেমন ফুলকপি, বিনস, ব্রকলি ইত্যাদিও দিতে পারবেন। একটা কাপের মাপ করে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। 3 ঘন্টার জন্য গরম জলে ভেজানোর পর ডালের দানা ফুলে বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। একই কাপের মাপ করে 1 কাপ ভাঙা বাসমতি চাল নিয়েছি। এই চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা যে কোনো চাল দিয়েই এই রান্নাটা করতে পারবেন। মিক্সার জারে বেটে নিলাম 2টো টমেটো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল পছন্দ না হলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। এই রকম আধ বাটা করে নিতে হবে। এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর কিছু পরিমাণ কিশমিশ ভেজে নিলাম। কিশমিশগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আঁচটা কমিয়ে রাখবেন। এবার পনিরের পিসগুলোকে ভেজে নেব। এখানে মোট 250 গ্রাম পনিরের ব্যবহার করেছি। পনির ভাজার পর অতিরিক্ত তেল সরিয়ে দিলাম। ফোড়নে ভেজে নিচ্ছি গোটা জিরে আর গোটা কয়েকটা গোলমরিচ দানা। এবার এই টমেটো আদা বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। সাথে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, এতে ভাজাটা তাড়াতাড়ি হবে। খুবই কম তেলের রান্না, আর ডাল তরকারি কিছুই লাগে না। হাতে সময় যেদিন কম থাকবে এই ধরনের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব ঝটপট কম সময় তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম কাটা সবজিগুলো। মশলার সাথে এই সবজি 3-4 মিনিট ভেজে নিতে হবে। এই পর্যায়ে সামান্য লবণ মেশানোর পর আবারও ঢেকে সবজি সিদ্ধ করতে হবে। এতে টেস্টও অনেকটা বেড়ে যায়। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলায় 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। আরও 2 মিনিট ভেজে নিতে হবে। এবার এই ভেজানো চাল আর ডাল দিয়ে দিলাম। মশলার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে কাপের মাপ করে চাল আর ডাল নেওয়া হলো, সেই একই কাপের মাপ করে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। চাল ডাল মোট করলে যা হবে ঠিক তার সমপরিমাণে গরম জল ব্যবহার করতে হবে। যদি কড়াইতে রান্নাটা করেন তাহলে আরও আধা কাপ জল বেশি দেবেন। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সেই সাথে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইবার জোর আছে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কুকার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। এবার সবশেষে এই ভাজা পনির, কিশমিশ আর কিছু পরিমাণ কুচানো ধনেপাতা মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ ওয়ান পট মিল। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।